আমরা সাধারণভাবে যখন আমরা জীবনযাপন করি, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করার ক্ষেত্রে ঈমান নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা না করি, এমনিতেই যখন আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, আরও অন্যান্য যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো যখন আমরা আদায় করি, তখন শয়তান আমাদেরকে প্ররোচনায় ফেলে আমাদের ঈমানগুলোকে নিচে নামিয়ে দেয়। অর্থাৎ শয়তান আমাদের মনে প্ররোচনা তৈরি করে সে আমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। তো এখন আমরা যতক্ষণ পর্যন্ত ঈমান বৃদ্ধির জন্য কোনো কিছু না করব, ততক্ষণ পর্যন্ত আমরা শয়তানের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। আর এই ঈমান বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি? আর এই ঈমান বৃদ্ধির জন্য প্রথমত আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে কোরআন নিয়ে তাদাব্বুর করা। আর আমরা যত বেশি কোরআন নিয়ে তাদাব্বুর করব, কোরআন নিয়ে গবেষণা করব, তত আমাদের ঈমান বৃদ্ধি পাবে। কেননা আমরা জানি যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কমে এবং বৃদ্ধি পায়। তাই আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, যে যখন তাদের কাছে আয়াত নিদর্শনগুলো যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তো এই তেলাওয়াত অর্থাৎ এই নিদর্শনগুলো কি আমরা ধরতে পারি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কীভাবে সৃষ্টি করলেন, আসমান কেন সৃষ্টি করলেন, জমিন কেন সৃষ্টি করলেন, এই পাহাড়কে কেন সৃষ্টি করলেন, এই প্রত্যেকটা বিষয় যখন আমরা এই চিন্তা ভাবনা করব, গবেষণা করব, তাদাব্বুর করব, তখন আমাদের মাঝে একটা ঈমান বৃদ্ধি পাবে। যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান আমাদের বৃদ্ধি না পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিজয় লাভ করতে পারবো না। এই এখন বর্তমান সময়ে সারা বিশ্বে মুসলিমরা এত লাঞ্ছিত, এত অবস্থ কেন? কারণ আমাদের ঈমান একদম আকীদা একদম নিচে নেমে গেছে। সাহাবীদের মতো ঈমান আমাদের নেই, অথচ সাহাবীরা অদৃশ্যের প্রতি কতটা বিশ্বাস স্থাপন করত, কিন্তু আমরা আজকে অদৃশ্যের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি না, এবং আমাদের ঈমান আগে সাহাবীদের তুলনায় আমাদের অনেক কম। তাই আমরা যদি আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানের বিরুদ্ধে হোক এবং পশ্চিমাদের হোক, পশ্চিম বিশ্বে যাদের বিপক্ষে যদি আমরা লড়াই করতে যাই, জিহাদ করতে যাই, তাহলে আমাদের ঈমানি শক্তিটাকে বৃদ্ধি করতে হবে। আর এই ঈমানি শক্তি বৃদ্ধির জন্য আমাদেরকে প্রথমত করতে হবে সেটা হচ্ছে কি, কোরআন তাদাব্বুর করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। তাহলে অবশ্যই আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আর আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই স্মরণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান বৃদ্ধি হবে না। আর আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবো, উঠতে বসতে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবো, ততক্ষণে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আর ঈমান বৃদ্ধি হলেই আমরা যত পরাশক্তি আছে, যত পারমাণবিক বোমা আছে, প্রত্যেকটা পারমাণবিক বোমাকে পানির সাথে মিশিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রকম আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আমাদের ঈমানকে বৃদ্ধি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন।